নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের কাছে আবার এক নতুন টিপস অ্যান্ড টোটকা নিয়ে চলে এসেছি। আজকে আমি কিছু আপনাদের সবথেকে জানার বিষয়, সবসময় আপনারা জানেন বিভিন্ন জ্যোতিষী এবং ইউটিউব খুললেই আপনারা পেয়ে যান মঙ্গল দোষ নিয়ে। মঙ্গল দোষ নিয়ে খুব ভয় ভীতি থাকে যে আমার মঙ্গল দোষ আছে, কি হবে রে বাবা, আমার অ্যাক্সিডেন্ট ফাঁড়া, বিবাহিত জীবনের প্রবলেম হবে কি। তো আমি আজকে প্রথমত মঙ্গল দোষ, আজকে একটা কথা বলে রাখি যে মঙ্গল, আপনারা জানেন মঙ্গল দোষ বা ভৌম দোষ হয় বা কুজো দোষ যাকে বলি, সেটা হয় লগ্নের লগ্নতে মঙ্গল, চতুর্থে মঙ্গল এবং সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল থাকলে মঙ্গল দোষ হয়। কিন্তু আমি আপনাকে বলছি যে এই সব স্থানে অবস্থান করলেও অনেক সময় মঙ্গল দোষ কার্যকর হয় না। মঙ্গল দোষ নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার সেই সব যে সব জিনিসগুলো বললাম সেইগুলো হবে না। সুতরাং মঙ্গল দোষের প্রথম যে প্রবলেমগুলো, যেগুলো বৈবাহিক জীবনের সমস্যা, অ্যাক্সিডেন্ট ফাঁড়া, যে দোষগুলো হয়, এগুলো মঙ্গলের অবস্থান, মঙ্গল কার সাথে বসে আছে, মঙ্গলের ওপর কোনো ভালো গ্রহের দৃষ্টি আছে কিনা সেসব দেখতে হয়, সেটা পরের বিষয়। আমি আজকে আপনাদের কাছে টোটকা দিতে চলে এসেছি মঙ্গল দোষ, অরিজিনাল মঙ্গল দোষ আছে তার জন্ম থাকে, মানে মঙ্গল দোষের প্রভাবে তার প্রথমত সে দেরিতে ঘুম থেকে ওঠে, এটা মঙ্গল দোষের এক প্রভাব থাকে। সে কোনো দিনই 7টা 8টার আগে ঘুম থেকে উঠতে পারবে না, যার মধ্যে মঙ্গল দোষ থাকবে। তবে মঙ্গল দোষ এই প্রভাবকে আপনারা কিভাবে খণ্ডন করবেন, মঙ্গল দোষ কিভাবে খণ্ডন করবেন, আপনি নিজ উপায়ে বাড়িতে বসে, সে আপনার মেয়ে হোক বা ছেলের হোক, এটা কীভাবে খণ্ডন করবে, তবে এটা বিবাহের আগে করতে হবে, তবে সেই খণ্ডনের কার্যকার্যতা হবে। তো আপনারা কীভাবে খণ্ডন করবেন, আগে আমার টিপস টোটকাটা জেনে নিন। মঙ্গল দোষ পরে আমি জানাবো যে মঙ্গল দোষে কারোর ছকের চতুর্থে বা অষ্টমে বা সপ্তমে বা দ্বাদশে মঙ্গল বসে আছে, তার মঙ্গল দোষ হয়েছে কি না আদৌ, সেটা পরে জানাবো। এত ভীত হওয়ার কিছু নেই। আপনি প্রথমে যাদের মঙ্গল দোষ আছে তারা কিভাবে রেমেডি করবে, তারা রিমুভ করবে, সেটা জানাবো। এবং মঙ্গল দোষ মানে একখানা একটা পলা পরিয়ে দিলাম, একটা মূল পরিয়ে দিলাম, অনন্ত মূল পরিয়ে দিলাম, এটা হয় না। মঙ্গল দোষ যদি থাকে, কোনো কোনো জায়গায় এরম মঙ্গল আছে, যেমন অষ্টমে মঙ্গল, আপনি কখনোই তাকে পড়াতে পারবেন না, তাতে আরও ক্ষতিকর হবে। সেটা আমি পরে বলবো। এইসব আরও মঙ্গল দোষের বড় সাবজেক্ট, আরও আরও এর জন্য 2-3টে এপিসোড লাগবে, তাতে আমি আলোচনা করব। এখন আজকে আমি ভিডিওটার মধ্যে মঙ্গল দোষের প্রভাবে যে ক্ষতিকর প্রভাবকে মঙ্গল দোষ খণ্ডন করবে কী করে সেটা জানাচ্ছি। প্রথমত আপনাকে করতে হবে কি, প্রথম দিনক্ষণ, প্রথম এটা পরপর 7টা মঙ্গলবার এরম করতে হবে। কিন্তু মঙ্গলবারটা পড়েছে এরম তিথি, সেটার তিথিটা কি, একাদশী, পূর্ণিমা এবং সংক্রান্তি পড়েছে এরকম কোনো মঙ্গলবার, সেটা হয়তো এই মাসে মঙ্গলবারে একাদশী পড়েছে, পরের মাসে হচ্ছে পড়েনি, তারপরের মাসে মঙ্গলবারে এরকম কোনো সংক্রান্তি পড়েছে, এরকম কোনো মঙ্গলবার দেখে আপনাকে করতে হবে। কিছুই নয়, আপনাকে সাধারণত ওই দিনকে নিরামিষ আহার করতে হবে, যার মঙ্গল আছে তাকেই সেটা করতে হবে। এবং আপনার পার্শ্ববর্তী দোকান থেকে শুকনো লঙ্কা, যে শুকনো লঙ্কা হয়, মুঠো শুদ্ধ শুকনো লঙ্কা নিয়ে আসতে হবে, অক্ষত শুকনো লঙ্কা, সেটা 7 পিস শুকনো লঙ্কা থাকবে, 7 পিস শুকনো লঙ্কা লাগবে। সেই 7 পিস শুকনো লঙ্কাকে নিয়ে আসলেন। প্রথমত সকালবেলা আপনাকে করতে হবে একটু মালা, একটু লাড্ডু
নিয়ে হনুমানজির পুজো করতে হবে। অবশ্যই সিঁদুর আর সর্ষের তেল, মানে মেটে সিঁদুর দিয়ে হনুমানজির পায়ে ঠেকাবেন, মেটে সর্ষের তেল পায়ে দেবেন সিঁদুর মাখিয়ে, আর একটা মালা দেবেন হনুমানজিকে, আর লাড্ডুর ভোগ চড়িয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন। একবার পাঠ করলেও হবে, আপনি 108 বার পাঠ করলেও হবে, তবে আপনি একবার 3 বার অথবা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার পর হনুমানজির পায়ে ধরে হনুমানজিকে জানাবেন আমার মঙ্গল দোষের প্রভাবকে আপনি খণ্ডন করে দিন, মঙ্গল দোষ আমার কেটে যায়। এটা হলো সকালবেলা। এবং রাতের বেলা আপনাকে কি করতে হবে, ওই যে 7টা শুকনো লঙ্কা কিনে এনেছেন, সেই 7টা শুকনো লঙ্কাকে আপনার সন্ধেবেলা, ঠিক সন্ধেবেলা হবে, ভর সন্ধেবেলা আপনাকে বাড়ির বাইরে, আপনার গেটের সামনে, উঠানে কারোর গেট থাকলে গেটের সামনে, বা আপনার ঘরের বাইরে, মানে ঘরের বাইরে মূল কথা করতে হবে, ঘরের বাইরে ওই 7টা শুকনো লঙ্কা বোঁটা ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে ঘড়ি যেদিকে ঘোরে তার বিপরীত দিকে আপনাকে ঘোরাতে হবে এইভাবে। 7বার ঘোরাতে হবে, মানে পা থেকে মাথা পর্যন্ত 7বার ঘোরাতে হবে, মাথার চারিদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ 7বার ঘুরিয়ে ওই লঙ্কাটাকে পুড়িয়ে পুরো ছাই করে ফেলতে হবে, পুরো সম্পূর্ণ ছাই করতে হবে। অ্যান্টি ক্লক ওয়াইজ কেন বললাম, যেহেতু বিবাহে বাধা, যাদের মঙ্গল বিবাহ বাধা দেয়, বিবাহ বিচ্ছেদ ঘটায়, বিবাহের পর ওয়াইফ বা স্বামীর মৃত্যু হয়, সেই ওই বিবাহে দেখবেন যখন ঘোরে, যখন বর আর বউ মানে কোণে ঘোরে, তখন দেখবেন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরানো হয়। এই 7 পাকে এই ঘুরিয়ে, এই আমি বললাম গায়ের চারিদিকে 7 পাকে, মাথার ওপরে 7 পাকে ঘুরিয়ে সেইটাকে ভালো করে পুড়িয়ে তার ছাইটা নিয়ে ওই ব্যক্তিকেই সোজা যদি তার প্রবাহমান জলে ওটা নিক্ষেপ করতে হবে। সেই জলদেবতাকে বলতে হবে, আমার হে জলদেবতা, আমার মঙ্গলদোষ খণ্ডন করো, আমি আমার পূর্বজন্মের কর্মের ফল কর্ম দ্বারা খণ্ডনের জন্য চেষ্টা করছি, আপনি জলে এটা সমাহিত নিন। এই ছাইটা নিয়ে প্রবাহমান জল, মানে নদী অথবা খাল, অথবা খালের ধারে আপনি ভাসিয়ে দেবেন। যদি কারোর বাড়ির সামনে নদী বা খাল না থাকে, সে পুকুরেও এই দিলে হবে। এবং যখন ওইটা দিয়ে এই প্রার্থনা করে চলে আসবে, পিছন দিকে আর ঘুরে তাকাবে না। এটা অবশ্যই নিরামিষ খেতে হবে, নিরামিষ ভাত খেলেও অসুবিধে নেই, কিন্তু নিরামিষ খেতে হবে। আর এইটা যদি পরপর 7টা মঙ্গলবার করা যায়, ওই বললাম দিনগুলো কিন্তু ওই দিনই চাই, আর যে পদ্ধতিতে বললাম ওই পদ্ধতিই চাই। যদি এরম করেন তাহলে আপনার অবশ্যই মঙ্গল দোষ খণ্ডন হবে, মঙ্গল দোষের থেকে ভয় ভীতি আপনার দূরে চলে যাবে, আপনার কোনো অ্যাক্সিডেন্ট ফাঁড়া বা কোনো কিছু হবে না, আমি এটা গ্যারান্টি নিচ্ছি। আমার কথা অনুযায়ী ভিডিওটা কেউ যদি স্কিপ করে দেখে থাকেন আগে, তাহলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। এইটা ভালোভাবে আপনি যদি করতে পারেন তাহলে মঙ্গল দোষ অবশ্যই খণ্ডন হবে। তবে আগামী দিনে আমি আরও ভালো ভালো মঙ্গল দোষ, এই যে আগে বললাম যে মঙ্গল দোষ মানে চতুর্থ অষ্টমে সপ্তমে থাকলেই যে মঙ্গল দোষ হচ্ছে না, সেটারও কিছু ভিডিও নিয়ে আমি আগামী দিনে আসব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আরও কিছু জানার থাকলে আমাকে জানাবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। নমস্কার, ধন্যবাদ, রাখলাম।